বেসরকারি ৯টি ব্যাংকের সাথে লেনদেনের সতর্কতা জারি করায় বিপাকে পড়েছেন চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা। ব্যবসায়ীরা বলছেন, বন্দরের বিভিন্ন ফি, ভ্যাট সহ অন্যান্য আর্থিক লেনদেন সময় মতো করতে না পারায় পণ্য ডেলিভারিতেও তাদের অতিরিক্ত সময় লাগছে। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ গ্রাহকরাও। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তাম্মিম মাহমুদ। এস আলমের মালিকানাধীন ব্যাংকগুলোর আর্থিক লেনদেনে অস্বচ্ছতার কারণে গেল কদিনে ওইসব ব্যাংকের পে অর্ডার ও চেকের মাধ্যমে বন্দরের বিভিন্ন ফি, ট্যাক্স, ভ্যাট ও অন্যান্য অর্থ প্রদান করতে গিয়ে সমস্যায় পড়ছিলেন বন্দর ব্যবহারকারীরা। এখন নতুন করে গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের চেক ও পে অর্ডার সহ অন্যান্য সেবা গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশনা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। ফলে পণ্য ডেলিভারি নিতে এসে বিপাকে পড়ছেন গ্রাহকরা। যেটা আমি এখনই পে অর্ডার করতে পারতাম, সেই পে অর্ডারটা এখন আমার ওখান থেকে টাকা নিয়ে অথবা অন্য জায়গা থেকে টাকা গোছে আমাকে অন্য ব্যাংকে যেতে হচ্ছে। আমাদের এখন এই ব্যাংকগুলো চেঞ্জ করতে হবে। আমরা এসআইবিএল থেকে পে অর্ডার সাবমিট করতাম, এই ক্ষেত্রে এখন আমার অন্য ব্যাংকে যাইতে হবে। স্বাভাবিক ব্যাংকেও একটা চাপ পড়বে, জাম পড়বে আর কি। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে, বন্দরের কার্যক্রম যাতে স্থবির হয়ে না পড়ে সেজন্য সতর্কতা হিসেবেই নেওয়া হয়েছে এই ব্যবস্থা। এছাড়াও এস আলমের 4টি ব্যাংকে বন্দর কর্তৃপক্ষের আমানত জমা আছে প্রায় 900 কোটি টাকা। ব্যাংকগুলোকে অর্থ পরিশোধের সময়ও জানাতে বলেছে বন্দর কর্তৃপক্ষ। এস আলমের মালিকানাধীন যে ব্যাংকগুলো আছে সেরকম 4টা ব্যাংকে আমাদের একটা বিশাল অঙ্কের স্থায়ী আমানত রাখা আছে, প্রায় 900 কোটি টাকার মতো। তোর মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক, এই 4টা ব্যাংকে আমাদের প্রায় 900 কোটি টাকার মতো আছে। আমরা একটা ব্যাংকের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে চিঠি লিখেছি, সেটা হচ্ছে যে পদ্মা ব্যাংক। সেখানেও আমাদের একটা ভালো অ্যামাউন্ট আছে, ওখানে প্রায় আমাদের 180 কোটি টাকার কাছাকাছি। তো আমরা এই টাকাগুলা দ্রুত এনক্যাশ করার জন্য আমরা তাদেরকে চিঠি দিয়েছি এবং সেই চিঠির প্রেক্ষিতে তারাও ব্যবস্থা নিচ্ছে। আমরা ইতিমধ্যে তাদেরকে আবার চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মহোদয়ের উদ্যোগে আমরা তাদেরকে ডেকেছি এবং তাদেরকে একটা টাইমলাইন দিতে বলেছি আমরা, কখন তারা দিতে পারবে। তো তারা কিছুটা সময় নিয়েছে, কেউ 1 মাস পরের থেকে শুরু করবে, কেউ 3 মাস পরের থেকে শুরু করবে। এভাবে তারা একটা প্রতিশ্রুতি দিয়েছে, তারা তাদের কাছে রক্ষিত আমাদের আমানতটা ফেরত দেবে। এদিকে বন্দরের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন C&F এজেন্টরা। বন্দরের একটা বিশাল অঙ্কের টাকা এই ব্যাংকগুলিতে এফডিআর করা আছে, যেগুলি তাদের সাথে এটা ভাঙানোর বিষয় নিয়ে বোধহয় একটা টানাপোড়েন আছে। তারা সেই সমস্যার সেইখানে সমাধান করবে, আমাদেরকে প্রবলেমে ফেলে দেওয়ার তো প্রয়োজন নেই। এখন একটা সমস্যার সমাধান না করে সমস্যাটাকে আরও ব্যাপক করে ফেলা হয়েছে, আমরা সেটা মনে করি যে সঠিক হয়নি। সব কিছুরই একটা ব্রিদিং স্পেস দেওয়া দরকার। তো আমাদেরকে সেই ব্রিদিং স্পেসটা না দিয়ে হঠাৎ করে কোনো কিছু বন্ধ করে ফেললে, সেটা ব্যাংকের হিসাবই হোক অথবা অন্য কোনো আইনই হোক, সেটা আসলে সকল পক্ষের জন্য ক্ষতিকর হয়। আমাদের উপরে একটা নিপীড়নমূলক হয়েছে যে আমি সব কিছু কমপ্লিট করে ডিউটি ট্যাক্স পেমেন্ট করে আমার আমদানিকারকের পণ্যটা দিতে পারছি না, যে কারণে আমদানিকারকের সাথে আমার সম্পর্কের ক্ষতি হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমরা মনে করি যে এই বিষয়টি আরও একটু ভেবে দেখে বন্দর কর্তৃপক্ষ আর একটু সহৃদয়তার সাথে সিদ্ধান্ত গ্রহণ করবেন। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ধারণ ক্ষমতা 53,000 একক। সেখানে এখন পর্যন্ত কন্টেইনার রয়েছে প্রায় 38,000 একক। সৈয়দ তাম্মিম মাহমুদ, ATN বাংলা, চট্টগ্রাম।